হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিনটা শুরু করছি একটা ইজি কুইক খুবই সিম্পল ব্রেকফাস্ট রেসিপির সাথে। তার সাথেই বলে রাখি, আজকে ব্রেকফাস্ট লাঞ্চ খুব তাড়াতাড়ি করে বেরাতে হবে, একটা স্পেশাল জায়গায় যাব, কারণ দিনটাও খুব স্পেশাল ফর আস। কী ব্যাপার, কী বৃত্তান্ত, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা কী সেটা এবার বলি। রেসিপিটা হচ্ছে খুবই সিম্পল, 5 মিনিটের। চিজি ব্রেড টোস্ট আর চিজ ব্রেড টোস্ট বা যেটাই তোমরা বলো, ব্যাপারটা একই। আমি এখন দেখতে পাচ্ছ ব্রেডটা নিয়ে তার উপর মাখনটা ভালো করে স্প্রেড করে নিলাম। আফটার দ্যাট আমি দিচ্ছি টমেটো সস। এটা সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, তাই নয় কি, ইজিলি পেয়ে যাবে তোমরা। টমেটো সসটা ব্রেডের উপর স্প্রেড করে নিলাম। আর যেহেতু আমার বাড়িতে আমি একটু বেশি টমেটো সস খাওয়া পছন্দ করি, তার জন্য একটু বেশি করে টমেটো সস দিলাম, আমার মাপ বুঝে। তারপর দিয়ে দিলাম একটু মেয়োনিজ। তোমাদের বাড়িতে যদি মেয়োনিজ না থাকে কোনো ব্যাপার না, মেয়োনিজ না হলেও চলবে, বাট আমি মেয়োনিজ খেতে ভালোবাসি বলে মেয়োনিজটা আমি দিয়ে দিলাম ব্রেডের উপর স্প্রেড করে। আফটার দ্যাট মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চিজ। এই জিনিসটা দেওয়াতে কোনো কঞ্জুসি করলে কিন্তু চলবে না। আচ্ছা, আমার মনে হলো একটু টমেটো সস আর একটু লাগবে বলে আমি আবার দিয়ে দিলাম। বললামই আমি টমেটো সসটা ভালোবাসি খেতে। তারপর আমি দিয়ে দিলাম ভরভরকে চিজ। চিজ খেতে কার ভালো না লাগে, তাই নয় কি? ছোট থেকে বড় সবাই চিজ পছন্দ করে। আর এই রেসিপিটা না পুরো মানে খেতে এমনই লাগবে হয়ে যাওয়ার পর, যেন তুমি ছোটোখাটো পিৎজাই খাচ্ছ, শুধু টপিংসের অভাব। ব্যাপারটা হচ্ছে এটাই। তো আমি দেখতেই পাচ্ছ ভরভরকে চিজ দিয়ে দিচ্ছি। আর চিজ দেওয়াতে কিন্তু বলে দিলাম কোনো কঞ্জুসি করলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু আর টেস্ট ভালো হবে না। তো এটা আমি দেওয়ার পর গ্রিলারে জাস্ট 5 মিনিট এটাকে টোস্ট হতে দেবো। দেখতেই পাচ্ছ একটুখানি তার আগে দিয়ে দিলাম অরিগ্যানো চিজের উপর দিয়ে, আর সাথে দেবো একটু চিলি ফ্লেক্স। আমি অত ঝাল খেতে পছন্দ করি না, বাট এই চিলি ফ্লেক্সের প্যাকেটটা থেকে যেন চিলি ফ্লেক্স পড়ছিলই না, তাই একটু আমি জোরে জোরেই বার করছিলাম চিলি ফ্লেক্সগুলোকে। তো এরপরে জাস্ট একটা পাউরুটি উপর দিয়ে চাপা দিয়ে দাও, ফাস্ট টোস্ট হতে জাস্ট 5 মিনিট দিয়ে দাও, হয়ে গেল রেডি। ক্রিস্পি খেতে হয়, চিজি খেতে হয়, অসাধারণ খেতে হয়। হাই এভরিওয়ান, দুপুরে একটু রেস্ট করছিলাম লাঞ্চের পর, কারণ অবভিয়াসলি সানডে সানডে মানে একটু রেস্ট তো বানতাই হ্যায়। আর আমি এখন খাচ্ছি বাতাবি। বাতাবি খেতে আমার ভালো লাগে। আর আর হচ্ছে এরপর আমরা একটা জায়গায় বেরাবো, কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের সামনেই আমাদের একটা ট্রিপ আসছে খুব তাড়াতাড়ি, বাট তোমাদের সবার সাথে শেয়ার করা হয়নি যে ফাইনালি আমরা কোথায় যাচ্ছি, বা বলা হয়নি তোমাদের। বাট হ্যাঁ, খুব তাড়াতাড়ি শেয়ার করব। প্যাকিং অ্যান্ড অল অনেক বাকি, তোমাদের সবার সাথেই সব কিছু শেয়ার করবো। লাইক হাউ আই প্যাক মাই ব্যাগস, কী কী নিয়েছি, এভরিথিং। তো তার জন্য অনেক কাজ বাকি, মানে কেনাকাটা তো হয়েছেই টুকটাক, বাট সেগুলো প্যাক করা এখনো বাকি। এই প্যাকিংটাই হচ্ছে ডিফিকাল্ট, বাট ইয়েস, করতে তো হবেই। তো যেটা বলছিলাম, তো চলো দেখো। আমি এই নতুন লাইটটা কিনেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ইটস ফ্রম দ্য ব্র্যান্ড ডিজিটেক। ইটস দেয়ার পোর্টেবল RGB এলইডি ভিডিও লাইট। আর এটাতে অনেক রকমই মোড আছে, ইউ ক্যান সি হিয়ার। এখানে মোড এম সাইন করে লেখা, পাওয়ার অন পাওয়ার অফ এখান থেকে করা যায়। সিলেক্ট, তুমি মোড এখান থেকে সিলেক্ট করতে পারবে। আর এই যে স্ক্রিনটা আছে, এখানে তোমার চার্জ কতটা আছে বা কত পার্সেন্টে লাইট জ্বলছে, কত মানে ব্রাইট কতটা আছে, কি মানে পার্সেন্টেজ আর কি, সেটা দেখাবে এখানে। আর এখানে হচ্ছে ব্রাইটনেস প্লাস, এটা মাইনাস, এখান দিয়ে তুমি বাড়াতে পারো, এটা কমাতে পারো। আর এটা চার্জিংয়ের। ইট সিমস লাইক আ ফোন অনলি। এটা দেখতে পুরো ফোনের মতো, আর এটা দেখো আমার হাত থেকেও ছোট। ইটস কাইন্ড অফ আ ফোন। তুমি যদি এটা হাতে নিয়েও চলো, কেউ বুঝবে না যে এটা ফোন না। এনিওয়ে, আমি তোমাদের অন করে দেখাচ্ছি লাইটটা। তো যেহেতু দেখো এখান থেকে পাওয়ার অনের সাইনটা আছে, আমি এখান থেকেই অন করছি এখন। জাস্ট এটা অন করে দেওয়াতে ইউ ক্যান সি 7000K আর পার্সেন্টেজ 100। আমি যদি এবার এই লাইটটাকে ব্রাইটনেস এখান থেকে কমাই, ওয়েট,
তুমি দেখো ব্রাইটনেস কমছে, আর এখানে বাড়াচ্ছি তখন ব্রাইটনেস বাড়ছে, মানে ইটস আ স্ক্রিন, ইউ ক্যান সি এই স্ক্রিনে কতটা কি ব্যাপার আছে। তুমি চার্জ দেখতে পাবে, কত পার্সেন্টে লাইট চলছে, আর লাইটটা কি ব্রাইট দেখো। এখানে এখন বুঝতে পারবে না, আমি একটু ব্রাইটনেস কমালে বুঝতে পারবে তোমরা। এবার দেখো, এবার দেখো লাইটটা হচ্ছে কাইন্ড অফ দিস, দুটো মিক্স করা আছে, ওয়ার্ম আর লাইট। আর এখান থেকে তুমি ব্রাইটনেসটা বাড়াতে পারো, কমাতে পারো। দেন এখান থেকে মোড আছে বিভিন্ন রকম, এটা কাইন্ড অফ পিঙ্ক লাইট, আরও অনেক রকম মোড আছে। এটা পুরো হোয়াইট, সো এটা মিক্স। আমি এই মিক্সটাই বেশিরভাগ ইউজ করি ভিডিওর ক্ষেত্রে। তো এটাই দেখানো ছিল। দিস লাইট ইজ কোয়াইট হ্যান্ডি। আর একটু এটা একটা খারাপ জিনিস হচ্ছে, চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই জন্য আমি এটাকে এই লাইটটা খুব ভালো, বাট চার্জটার জন্যই প্রবলেম হয়। তো তোমরা যদি এই ডিজিটেকের এটা কেনো, তো তোমাদের চার্জারটা ক্যারি করতে হবে, দ্য থিং ইজ দ্যাট অনলি। তো এরপর বলেছিলাম না সকালে একটা স্পেশাল জায়গায় যাব, তো যাচ্ছি ক্যামেরা কিনতে। আজকে আমাদের ক্যামেরা কেনার কথা, অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা ক্যামেরা কিনবো, তাই জন্যই আমরা এখন চলে এসেছি মেট্রো গলিতে। আর এখানে একটা স্পেশাল দোকান থেকেই আমরা কিনি, মানে আমার ভিডিও বানাতে যা যা সামান ও জিনিসপত্র লাগে আমি একটা যে কোনো স্পেসিফিক দোকান থেকেই কেনা সেটা পছন্দ করি। আর এটা অনেক পুরনো দোকান। এই দোকানটার নাম হলো ফটোগ্রাফিক্স। ওদের দোকানটা পুরনো হলেও কোয়ালিটি অর ওদের যে স্টক, ওটা নিয়ে কোনো কথা হবে না। তোমরা সমস্ত ধরনের ক্যামেরা আর ডিজিটাল ইকুইপমেন্ট এই দোকানে পেয়ে যাবে। আমরা এই দোকানটা থেকেই তাই জন্য কেনা প্রেফার করি। আমার রিং লাইটস আর লাইটস যা যা আছে, ট্রাইপডস, সব এই দোকানটা থেকে কেনা। তো চলে এসেছি ফটোগ্রাফিক্সে। দেখতেই পাচ্ছ আমাদের ক্যামেরা সিলেক্ট করা হয়ে গেছে। এটা এবার আনবক্সিং হতে যাবে। এই দাদাটাই আনবক্সিং করছিলেন। আমি তখন বললাম, না না আপনি দাঁড়ান, আমরা দুজন মিলেই করব। আমি দীপকে দিয়েই আনবক্সিংটা করিয়েছিলাম, কারণ ওর অনেক দিনের একটা ড্রিম ছিল একটা ক্যামেরা কেনার। আর অবভিয়াসলি আমার ভিডিওর কাজে এখন ক্যামেরাটা খুবই প্রয়োজন, তাই এই ক্যামেরাটা কেনা, যাতে দুটো কাজে ইউজ হয়, একটা এমনি ফটো তোলার জন্য, একটা ভিডিওর কাজেও। তো দেখতেই পাচ্ছ এখন ও আনবক্সিং করছে, খুব সাবধানেই করছে দেখতেই পাচ্ছ। আর ও খুব হ্যাপি, সাথে আমিও। তো এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা কেমন। তো ক্যামেরা কিনে চলে এলাম বাড়ি, কিন্তু মামাআর্থ আমাকে কি পাঠালো বাড়ি এসে। তো এই পার্সেলটা দেখে আমি জাস্ট অবাক। জানতে হলে পরে ভিডিওটা দেখতে হবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা।